কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই গয়না চুরির ঘটনায় বাড়ির সবাই উদ্বিগ্ন হয়ে আছে। তখনই কম্পাস বলে, গয়না চোর আসলে একজন বোকা মানুষ। তখন মোহিনী অবাক হয়ে বলে, বোকা বলছিস কেন? সে তো পরিকল্পনা করে চুরি করেছে। তখনই কম্পাস ধীরে ধীরে সব ব্যাখ্যা করে বলে, চোর অনেক হিসাব করে সুযোগ বুঝে গয়নাগুলো চুরি করেছিল। যেদিন অখিলেশ স্যার আলমারিতে গয়নাগুলো রাখলেন, সেদিনই সে কাজটা করে। এতে সে সবাইকে সমস্যায় ফেলে এবং প্রথমে সফল হয়, কিন্তু পরক্ষণে সে আরও বড় চাল চালতে গিয়ে ভুল করে। সে গয়নাগুলো আমার বাবা মায়ের বাড়িতে রেখে আসে, যাতে সুযোগ মতো আমাকে সবার সামনে চোর প্রমাণ করা যায়। তখনই কম্পাস আরও বলে, এই সুযোগটা সে পায় বাবা মায়ের বিবাহবার্ষিকীর দিনে। আর কে বলতে পারে ডেলিভারি বয়ের ছদ্মবেশে এসে এই কাজটাই সে করেছে। তখনই অরিন কথাটা ধরে বলে, মানে চোর হয় এই বাড়িরই কেউ, না হলে বাইরে থেকে সব শুনে পরিকল্পনা করেছে। তারপর সে ঠিক সময়ে এসে গয়নাগুলো ঢুকিয়ে দেয়। পরক্ষণে কম্পাসের কথাগুলো শুনে সবার মনে একটা সন্দেহ তৈরি হয়, কিন্তু কেউ নিশ্চিত হতে পারে না। পরের সিনে আমরা দেখতে পাই সিসিটিভির প্রসঙ্গ উঠতেই তখনই কম্পাস বলে, বাড়ির সামনের লাইট পোস্টে যে সিসিটিভি ক্যামেরা আছে তার ফুটেজ পাওয়া গেলে বোঝা যাবে কে এসেছিল। তখন মোহিনী ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ে, কিন্তু বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলে, হ্যাঁ ঠিক বলছ। তখনই বিহান বলে, পুলিশকে জানালে তারা নিশ্চয়ই সাহায্য করবে, কারণ তারা আগেই চুরির খবর জানে। তখন মোহিনী দ্রুত কথা ঘুরিয়ে বলে, পুলিশ ডাকার দরকার নেই, এতে অযথা সমস্যা বাড়বে এবং আনন্দের মুহূর্ত নষ্ট হবে। তখনই কম্পাস পরিস্থিতিটাকে নিজের মতো করে ঘুরিয়ে দিয়ে বলে, আসলে পুলিশে যাওয়ার দরকারও নেই, কারণ গয়নাগুলো তো ফেরত পাওয়া গেছে। তখন সে ইচ্ছাকৃতভাবে চোরকে আবার বোকা বলে উল্লেখ করে এবং বলে, চোর কষ্ট করে চুরি করেও শেষ পর্যন্ত কিছুই পায়নি, না গয়নাগুলো রাখতে পেরেছে, না কাউকে ফাঁসাতে পেরেছে। তখন ঋতুজা সম্মতি জানিয়ে বলে, সত্যি এমন বোকাচোরের কথা তিনি আগে শোনেননি। তখন বিহান পুরো পরিস্থিতি শেষ করার ভঙ্গিতে বলে, যার শেষ ভালো তার সব ভালো। এই কথার মাধ্যমে আপাতত বিষয়টা থেমে যায়, কিন্তু ভেতরে ভেতরে টান টান নিত্তেজনা থেকেই যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সবাই চলে যাওয়ার পর তখন মোহিনী একা দাঁড়িয়ে নিজের মধ্যে জমে থাকা রাগ প্রকাশ করে বলে, কম্পাস যতই চালাকি করুক সে তাকে কখনো শান্তিতে থাকতে দেবে না। তখনই সে মনে মনে প্রতিজ্ঞা করে, আজ ব্যর্থ হলেও একদিন সে সফল হবেই এবং কম্পাসকে হারিয়েই ছাড়বে। পরবর্তীতে আমরা দেখতে পাই পরদিন সকালে অফিসে তখন বিহান স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, বাবা মায়ের সঙ্গে কথা হয়েছে কিনা। তখন কম্পাস বলে, আগের দিনের চুরির বিষয় নিয়েই কথা হয়েছে। তখনই অরিন দৃঢ়ভাবে বলে, সে আজকের মিটিংয়ে অংশ নিতে চায়। তখন বিহান তাকে বুঝিয়ে বলে, আজ বোর্ড অফ ডিরেক্টরসের গুরুত্বপূর্ণ মিটিং আছে, যেখানে লোন ও বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। সে অরিনকে মনে করিয়ে দেয় যে তার এখনও পড়াশোনা বাকি, তাই এই সময়টা পড়াশোনায় মন দেওয়া জরুরি। তখনই অরিন নিজের অবস্থান পরিষ্কার করে বলে, সে বদলে গেছে, এখন দায়িত্ব নিতে চায় এবং ব্যবসায় যুক্ত হতে চায়। সে চায় সবাই তাকে বিশ্বাস করুক। কিন্তু তখন বিহান তাকে কঠোরভাবে বলে, ব্যবসা চালাতে শুধু ইচ্ছা নয়, বুদ্ধি ও শিক্ষা দরকার, আর সে এখনও সেই জায়গায় পৌঁছয়নি। ফলে অরিনের ইচ্ছা সত্ত্বেও তাকে পিছিয়ে যেতে হয়। অন্যদিকে আমরা দেখতে পাই অফিসের করিডরে তখন মোনালিসার উপস্থিতি লক্ষ্য করে কম্পাস বলে, তার কোনো ভূমিকা থাকতে পারে কিনা। তখন বিহান হালকাভাবে বলে, তার মনে হয় না, কারণ মোনালিসা খুবই সরল স্বভাবের। কিন্তু পরক্ষণে কম্পাস সাবধান করে বলে, বাইরে থেকে যতটা সরল মনে হয় ভেতরে সে ততটা নাও হতে পারে। এতে আবার নতুন সন্দেহের ইঙ্গিত তৈরি হয়। এদিকে আমরা দেখতে পাই বাড়িতে তখন মাহি তার মাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে বলে, মা কোথায় গেল কিছু না বলে। তখন বাবুলাল কাকা বলে, তিনি সকাল থেকে মোহিনীকে দেখেননি। এতে মাহির উদ্বেগ আরও বাড়ে। পরক্ষণে মোহিনী ফিরে এলে তখন মাহি তার হাতে থাকা তেলের বাটি দেখে প্রশ্ন করে। তখন মোহিনী স্বাভাবিক ভঙ্গিতে বলে, সে পায়ের ব্যথার জন্য তেল এনেছে, যাতে একটু মালিশ করলে আরাম পাওয়া যায়। কিন্তু তখন মাহি স্পষ্টভাবে বলে, তার মায়ের জন্য কিছু করার দরকার নেই, যেন তার মধ্যে একটা অস্বস্তি বা অবিশ্বাস কাজ করছে। শেষ সিনে আমরা দেখতে পাই এক তান্ত্রিকের আস্তানায় তখন গুরুদেব আগেই বুঝে বলেন, মোহিনীর এই সময়ে আসার কথা ছিল। তখন মোহিনী কাতর স্বরে তাকে সম্বোধন করে সাহায্য চাইতে আসে। তখনই গুরুদেব বুঝতে পারে সে বড় কোনো বিপদে পড়েছে বা গভীর দুশ্চিন্তায় আছে। এখানেই বোঝা যায় মোহিনী নিজের উদ্দেশ্য পূরণ করতে আরও অন্ধকার পথে এগোতে শুরু করেছে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।